আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, নতুন কারিকুলামে তোমাদের গণিত বইয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে বাইনারি সংখ্যার গল্প। হ্যাঁ, আমরা সেই বাইনারি সংখ্যার গল্প নিয়েই আজ আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা আমার সঙ্গেই থাকবে। প্রিয় বন্ধুরা, ছোট্ট বয়স থেকে যে সংখ্যার সঙ্গে পরিচিত, যেমন 2 10 5 25, 1 10 5 15, 1 0 10 ইত্যাদি। এই যে এরকম হাজার হাজার সংখ্যা, এই সংখ্যাগুলোর মূলে কিছু চিহ্ন রয়েছে। সেই চিহ্নগুলো তোমরা সবাই জানো। 0 1 2 3 4 5 6 7 8 এবং 9, এই 10টি চিহ্ন বা প্রতীক, এইগুলোকে বলা হয় অঙ্ক বা ডিজিট। হ্যাঁ বন্ধুরা, আর এই সকল সংখ্যাগুলি এই 10টি চিহ্নের কোনো না কোনোটি ব্যবহার করেই এই সংখ্যাগুলি লেখা হয়ে থাকে এবং সেই জন্য এই সকল সংখ্যাগুলিকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি, ইংলিশে বলা হয় ডেসিমেল সিস্টেম। আমরা এই সিস্টেমে যে সংখ্যা লিখি এগুলোকে বলা হয় ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বারে আমরা সকল প্রকার সংখ্যা লিখে থাকি সাধারণত। এখন আমরা নতুন আরেকটি সংখ্যা পদ্ধতি শিখব, যেটি হলো ক্যালকুলেটর, কম্পিউটার। এই যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতি, এরা কিন্তু শুধুমাত্র 2টি ডিজিট বা চিহ্ন বোঝে। সেই 2টি চিহ্ন বা ডিজিট হলো 0 এবং 1, 0 এবং 1। এই 2টি ডিজিট ব্যবহার করে এক ধরনের সংখ্যা লেখা হয়। এরকম 2টি ডিজিট ব্যবহার করে যে সংখ্যা লেখা হয় সেই দশমিক সংখ্যা বা বাইনারি নাম্বার। আমরা এই পর্যায়ে কয়েকটি পদ্ধতি শিখব, যে এই যে ডেসিমেল পদ্ধতি থেকে কিভাবে বাইনারি পদ্ধতিতে রূপান্তর করা যায়। আমরা কয়েকটি পদ্ধতিতে শিখব। প্রিয় বন্ধুরা আমার সঙ্গে থাকবে। প্রথমে 2 টু দি পাওয়ার 0 অথবা 1 নিলাম, তারপরে হলো 2 এর উপর পাওয়ার 1 নেব, এরপরে 2 উপর পাওয়ার 2, দেখো 0 1 2, এর উপর পরে হলো 2 উপর পাওয়ার 3, এরপরে হলো 2 উপর পাওয়ার 4 ইত্যাদি কিছু দূর পর্যন্ত নিতে থাকবো। এখন দেখো 1 এর পরে হলো এটি হলো 2 এর ডবল, তারপরে আসলো 2 দুগুণা 4 এর ডবল, তারপরে আসলো হলো 8, এরপরে আসলো কত 16, তারপরে 32 ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ডান দিক থেকে আমরা 1 2 তারপরে 4 তারপরে 8 16 32 ইত্যাদি সংখ্যাগুলো বসাবো। এখন আমরা বাইনারি পদ্ধতিতে ধরো 15 এই সংখ্যাটি লিখতে চাই। 15 এই সংখ্যাটি আমাদের আছে হলো 10 ভিত্তিক পদ্ধতিতে। এইগুলো যেহেতু 10টি ডিজিট বা প্রতীকের কোনো না কোনোটি ব্যবহার করে লিখে থাকি, এর পাশে ছোট্ট করে 10 লিখলাম আমাদের বোঝার সুবিধার্থে, যে হ্যাঁ এইগুলো হলো 10 ভিত্তিক পদ্ধতি 10। তো এখানে এই 15টা হলো 10 ভিত্তিক বা 10টা ডিজিটের কোনো না কোনোটি ব্যবহার করে, এই যে 1 এবং 5 ব্যবহার করে 15 হয়েছে। সুতরাং এটি আমরা ছোট্ট করে 10 দিয়ে দিলাম, বুঝবো যে হ্যাঁ এটি 10 ভিত্তিক বা ডেসিমেল সিস্টেমে লেখা। এটিকে আমরা বাইনারি পদ্ধতিতে লিখব। এখন ভালো করে লক্ষ্য করো, এই যে 1 2 4 8 16 ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনটা ব্যবহার করে আমাদের 15 হয়, কোন সংখ্যাগুলোর যোগফল 15 হয় তা আমরা একটু দেখে আসি। এই যে 8 8 4 12 13 14 15, হ্যাঁ এটা নিতে হবে, এটা নিতে হবে, এটা নিতে হবে এবং এটা নিতে হবে। এই সবগুলি সংখ্যার যোগফল হলো 15। যতগুলো সংখ্যা নিতে হবে এই যে ততগুলো 1 নেব, হ্যাঁ ততগুলো 1 নেব। হ্যাঁ এটি হলো আমাদের 15 এর বাইনারি রূপ। এটি যেহেতু এই যে বাইনারি রূপ, বাইনারি জন্য 2 বা 2টি সংখ্যার উপর ভিত্তি করে এই সংখ্যাগুলো লেখা হলো। 0 এবং 1, এখানে 0 অবশ্যই ব্যবহার করা হয় নাই। আমরা আসছি পরবর্তী সংখ্যায়। ধরো 17 সংখ্যাটি লিখতে চাই। তো 17 সংখ্যাটি লিখতে হলে আমাদের দেখতে হবে এই যে সংখ্যাগুলির মধ্যে কোনটা যোগফল 17 হয়, কোনটার যোগফল দেখো তো। এই যে 16, এই 16 এটা এস
এবং এই 1 এস, এই 16 আর 1 যোগ করে হয় 17, আর মাঝে আমাদের 8 লাগবে না, 4ও লাগবে না, 2ও লাগবে না। এখন একটা জিনিস মনে রাখবা, যেগুলো এস বা হা হবে, এই যে টিক চিহ্ন, সেখানে আমরা 1 দেব, অন্যগুলো 0 দেব, 0 দেব, 0 দেব, এটা 1 দেব। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটি হয়ে গেল আমাদের 17। এটি হলো আমাদের 10 ভিত্তিক পদ্ধতিতে 17, আর এটি হলো বাইনারি পদ্ধতিতে, বা এই যে 2টা ডিজিট, শুধুমাত্র 0 এবং 1, এই 2টা ডিজিট ব্যবহার করে এই সংখ্যাটি লেখা হলো এবং এই সংখ্যাটির মান হলো 17। আবার দেখো 17 হতে আমাদের উপরের এই সংখ্যাগুলির কোনটা কোনটা লাগলো, এই 16 লাগছে আর 1 লাগছে, 16 আর 1 17, তো 16 বরাবর দেব একটা 1, 16 লাগছে ইয়েস বা হ্যাঁ, মনে রাখবা এই ইয়েস যেটি সেটি হলো 1 লিখবো, আর নো বা না কাটা চিহ্ন যেটি সেটি হলো 0, ইয়েস আর এটি নো। এই যে ইয়েস বা টিক চিহ্ন থাকলে 1, আর কাটা চিহ্ন বা করস বা নো থাকলে 0। এখানে আমাদের আছে কি 16 লাগবে ইয়েস বা টিক চিহ্ন, এবং 1 ইয়েস বা টিক চিহ্ন, আর অন্যগুলো নো, এই যে এটাও নো, এটাও নো, লাগবে না। তাহলে আমি এই 0 এর পরিবর্তে দেব 1, কাটা চিহ্নের পরিবর্তে দেব 0 0 0 1, তাহলে এটি আমাদের কাঙ্ক্ষিত 17। প্রিয় বন্ধুরা, আমরা আরেকটি সংখ্যা লিখে আসি। আমরা লিখতে চাচ্ছি হলো 20, অর্থাৎ ডেসিমেল সিস্টেমে দশমিক পদ্ধতিতে 20, বাইনারি পদ্ধতিতে কিভাবে 20 লিখব। আমাদের প্রথমে দেখতে হবে এই সংখ্যাগুলির মধ্য থেকে কোন কোনটার যোগফল হলো 20। দেখো 16, হ্যাঁ এই 16 এসে আমরা নেব কি 1, আর এই 4 4-এর বরাবর নেব 1। এখানে 8 নেব না, নো 0, 2ও লাগবে না, নো 0, এবং 1ও লাগবে না, নো মানে 0। তার মানে আমাদের এইটা পেয়ে গেলাম আমরা দ্বিমিক পদ্ধতিতে 20। প্রিয় বন্ধুরা, এইভাবে ঝটপট তোমরা 1 থেকে 20 পর্যন্ত লিখে নিবে। প্রিয় বন্ধুরা, আমরা এই পর্যায়ে আরেকটি সিস্টেমে, অত্যাধিক আকর্ষণীয় সিস্টেমে যাব, কিভাবে এই যে ডেসিমেল সিস্টেম থেকে বাইনারি পদ্ধতিতে যাওয়া যায়। আমরা ইতিপূর্বে কিন্তু ডেসিমেল সিস্টেম থেকে বাইনারি পদ্ধতিতে যে রেজাল্টগুলো পেয়েছিলাম তা এখানে সংক্ষেপে লিখে নিয়েছি। আমরা এখন 15 ব্যবহার করে অন্য পদ্ধতিতে, এই দ্বিমিক পদ্ধতিতে যাব। দেখি, তো মনে করো এই যে 15 সংখ্যাটি আছে, 15কে আমরা বাইনারি পদ্ধতিতে রূপান্তর করব। 15কে করতে চাই বাইনারি নাম্বার, 15কে বাইনারি নাম্বারে পরিণত করব কিভাবে। তো 15 2 দ্বারা যদি ভাগ করি, 7 2 গুণা 14, আর এখান থেকে হাতে থাকে 1 বা ভাগশেষ 1, এটাকে 2 দ্বারা ভাগ করলে 3 2 গুণা 6, এখানেও কিন্তু হাতে থাকে আমাদের 1 বা অবশেষ থাকে 1, আবার 2 দিয়ে ভাগ করি, 2 1 2, এখানেও ভাগশেষ থাকে 1। এখন এই দিক দিয়ে সংখ্যাগুলো নেব, আগে নেব 1, তারপরে আসলো 1, তারপরে আসলো 1, তারপরে আসলো 1। হ্যাঁ বন্ধুরা, এইটা মানেই হলো এই যে 15। দেখো হ্যাঁ, আমাদের 1 1 1 আর 1 মিলে হলো 15। প্রিয় বন্ধুরা, আমরা আরেকটি সংখ্যা 17 দেখে আসি। 17 ওই আগের মতোই 2 দিয়ে ভাগ করব পর্যায়ক্রমে। তো 2 8 2 গুণা 16, এখানে হাতে থাকে বা ভাগশেষ থাকে হলো 1, এখানে 2 4 2 গুণা 8, ভাগশেষ থাকে হলো 0, এখানে এই যে 2কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 2 গুণা 4, ভাগশেষ থাকে 0, এই 2কে আবার 2 দ্বারা ভাগ করব, সবসময় 2 দ্বারা ভাগ করব আমরা। তো 2 1 2, আর ভাগশেষ থাকে 0। এখন এই দিক দিয়ে সংখ্যাগুলো পর্যায়ক্রমে সাজাই। অতএব এই 17 ছিল 10 ভিত্তিক 10 ভিত্তিক, 17 সমান 1
এই 0 0 0 আর 1। এটি হলো দ্বিমিক পদ্ধতি। আমরা 20কে এইভাবে করতে চাচ্ছি, যেমন 20 2 দ্বারা ভাগ করব, 10 দুগুণা 20, ভাগশেষ থাকে 0। এই 2 5 দুগুণা 10, ভাগশেষ থাকে 0। আবার 2 দিয়ে ভাগ করব 5কে, 2 দুগুণা 4, ভাগশেষ থাকে 1। এই 2কে আবার 2 দ্বারা ভাগ করব, 2 একে 2, ভাগশেষ থাকে 0। এই দিক দিয়ে নেব, তাহলে 20 পাবো। তার মানে কি, এই যে 20 সমান এই 1 0 1 0 0, এটি হলো দ্বিমিক পদ্ধতির 2। আর এটি কোন পদ্ধতিতে? 10 ভিত্তিক পদ্ধতি, অর্থাৎ 20 সমান 1 0 1 0 0 1 0 1 0 0। প্রিয় বন্ধুরা, আমরা অলরেডি একেবারে এই ডেসিমেল মেথড বা ডেসিমেল নাম্বার থেকে বাইনারি নাম্বারে যাওয়ার 2টা গুরুত্বপূর্ণ সিস্টেম নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আরও অন্য অন্য আকর্ষণীয় নিয়ম নিয়ে আলোচনা করব। এখন আমরা একটু উল্টা জিনিসে আসব, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার জন্য কয়েকটি আকর্ষণীয় নিয়ম আলোচনা করতে চাই। আমরা এখন যেতে চাচ্ছি বাইনারি থেকে ডেসিমেলে। বাইনারি একটি সংখ্যা লেখি, এই সংখ্যাটি থেকে ডেসিমেলে কিভাবে যাব? এই যে বাইনারি থেকে আমরা যাব ডেসিমেল সিস্টেমে কিভাবে। আমরা প্রথমেই সূত্রটি লিখে নেই, 1, তারপরে হলো 1 এর ডবল 2, 1 2 4 8 ইত্যাদি ইত্যাদি, এইগুলোই নিলাম। এখন কি হবে? এই যে টান দিলাম, 1 একে 1, 2 একে 2, আচ্ছা 4 একে 4, 8 একে 8, এইগুলো আমাদের যোগ করে দিলে পাচ্ছি কত? 1 আর 2 3, 3 আর 4 7, 7 আর 8 15। হ্যাঁ বন্ধুরা, আমরা পাচ্ছি 1 1 1 1। এটি ছিল 2 ভিত্তিক সংখ্যা বাইনারি, এটি মানে হলো 15, এটি হলো 10 ভিত্তিক সংখ্যা। তার মানে এটি মানে যে 15 আমরা পেয়ে গেছি। দেখো, এটি মানে আসলেই 15। এখন দেখি এই সংখ্যাটি থেকে 17 আসা যায় কি না। তো ওই সংখ্যাটি আগে লিখলাম, 1 0 0 0 1। আচ্ছা, আমাদের যে সূত্রটি ছিল 1, তারপরে 2, 2 এর ডবল হলো 4, 4 এর ডবল হলো 8, 8 এর ডবল হলো 16 ইত্যাদি ইত্যাদি। এখন কি করব? এই 1 একে 1, 2 0-তে 0, 4 0-তে 0, 8 0-তে 0, 16 একে 16। তার মানে এগুলোর মাঝে যদি যোগ চিহ্ন দেই, পাচ্ছি কত? 16 আর একে 17। প্রিয় বন্ধুরা, যে সংখ্যা, এই যে বাইনারি সংখ্যা আর যতগুলো এই যে বিট আছে, আমি একটু বলে রাখি। আমরা এই যে 25 লিখলাম, এই সংখ্যাটি 2 অঙ্কের, এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, বা 2টা ডিজিটের একটি সংখ্যা। এটা 2টা ডিজিটের একটি সংখ্যা। এরকম 1000, এটি হলো 1 2 3 4, 4 ডিজিটের একটি সংখ্যা। বাইনারি পদ্ধতিতে ঠিক একইভাবে এই ডিজিটের পরিবর্তে এগুলোকে আমরা বলবো বিট। তাহলে এটি 1 2 3 4 5 বিটের একটি সংখ্যা। আসলে এগুলো যে বাইনারি ডিজিট, বাইনারির বি আই, আর ডিজিট DIGIT, বাইনারি ডিজিট টি, এখান থেকে টি নিয়ে বিট হয়, বাংলা হলো বিট। এটি হলো 1 2 3 4 এবং 5 বিটের একটি সংখ্যা, 5 বিটের একটি সংখ্যা। তো এই সংখ্যাটি ছিল কি বাইনারিতে, এটিকে আমরা করব হলো ডেসিমেল নাম্বার, দশমিক সংখ্যায় আনবো কিভাবে? এই যে এই সংখ্যার নিচে নিচে কি বসালাম? আমাদের যে সূত্রটি ছিল 1
2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16 ইত্যাদি ইত্যাদি। এখানে যে কয়টি বিট আছে ঠিক সেই কয় ঘর পর্যন্ত আমরা এই সংখ্যাগুলো লেখলাম আর কি। কমাও দেওয়া যেতে পারে, নাও দিলেও কোনো সমস্যা নেই। এখন এখানে 1 ধরবো, 1 একে 1, 2 0 0, 4 0 0, 8 0 0, 16 একে 16, অর্থাৎ এখন এগুলো যোগ করি 16 আর 1 17, তার মানে এই পুরো সংখ্যাটি মানেই কিন্তু আসলে 17 যা এখানে লেখা আছে। আমরা এটা থেকে এটা গেছিলাম, এখন এটা থেকে এটা আসলাম। প্রিয় বন্ধুরা, আমরা 20 এই যে এটা থেকে 20-এ আসা যায় কিভাবে একটু দেখে আসি। 1 0 1 0 0, আমরা এই যে সূত্রটি লিখব 1 2 4 8 16। এখন কি করব, 1 0 0, 2 0 0, 4 একে 4, 8 0 0, 16 একে 16, এর মাঝে যোগ চিহ্ন দিয়ে পাই কি 16 আর 4 20, অর্থাৎ 1 0 1 0 0, এটি মানে আসলে 20। এটি 10 ভিত্তিক, এটি হলো 2 ভিত্তিক। প্রিয় বন্ধুরা, বাইনারি থেকে ডেসিমেল সিস্টেমে যাওয়া শিখে গেছি। এই পর্যায়ে আমরা অন্য আরেকটি পদ্ধতিতে অর্থাৎ মেথড 2 অন্য পদ্ধতিতে বাইনারি থেকে ডিজিটালে যাওয়ার পদ্ধতি নিয়ে কথা বলবো। আর 2-1 মিনিট আমাদের সঙ্গেই থাকবে। বাইনারির একটি সংখ্যা 1 0 0 0 1 নেই। এখন এই যে এই 1 হলো 2-র উপরে পাওয়ার 1-এর পরে কয়টি বিট আছে, কোনো বিট নাই, মানে 0টি বিট আছে, এটা ধরব। আর এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা 2-র উপরে দেব কত, এই 1 2 3 4, 4টি বিট আছে বিধায় এখানে 4 দেব। এখন এটা মানে হলো 1, এটা মানে হলো 16, এই দুইটা অ্যাড করে দিলে হবে হলো 17, অর্থাৎ এই সংখ্যাটি মানেই হলো 17। খুব মজার একটি নিয়ম। এর আরেকটি উদাহরণ আমি দিতে চাচ্ছি। মনে করলাম এই সংখ্যাটি মানে কি, এটি বাইনারি মেথডে, এই সংখ্যাটি মানে ডেসিমেল নাম্বারে কি হয়, এই যে 1 আছে, 1 থেকে টান দিয়ে 2 লেখলাম। এখন 1-এর ডাইনে কয়টা বিট আছে, একটা দুইটা বিট, 2-র উপরে পাওয়ার 2, এই বিট যতগুলো পাওয়ার তত, এই জন্য 2 এর ডাইনে 1 2 3, 3টা বিট, সুতরাং এখানে 3, আর এখানে 2 এর ডাইনে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, সুতরাং এখানে পাওয়ার 5। হ্যাঁ বন্ধুরা, এইগুলো রেজাল্ট যোগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা হলো 4 8, এটা হলো 32 বা 32। এখন আমরা যদি যোগ করি 40 44। হ্যাঁ বন্ধুরা, এই যে এই সংখ্যাটি মানে বাইনারিতে ছিল, আমরা পেয়ে গেলাম 44, ডেসিমেল নাম্বার 44 বা ডেসিমেল সিস্টেমে 44। প্রিয় বন্ধুরা, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। আমরা পরবর্তীতে তোমাদের বিশেষ করে 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আর একটি মাত্র পাঠ দিলেই তোমাদের বাইনারি সংখ্যার গল্প শেষ হবে। পরবর্তী পাঠটি অত্যাধিক আকর্ষণীয় পাঠ, সেই পাঠটি দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আমাদের চ্যানেলে আপলোড করা আছে, ওটি দেখে নিও। আর একটু প্রথম যদি না বুঝে থাকো, তাহলে ভিডিওটি পুনরায় মনোযোগ সহকারে দেখলে নিশ্চয়ই ক্লিয়ার হবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।